তোমরা যারা এখন কলেজে ফার্স্ট ইয়ারে আছো তোমাদের কিন্তু সামনে এক্সাম চলে এসেছে, হ্যাঁ? তো তোমাদের কলেজে এটা প্রথম এক্সাম। তো এই এক্সামে কিভাবে ভালো করবে সেই টিপস দেবো আজকের ভিডিওতে। তো তোমাদের সাথে আমি রয়েছি জান্নাতুল ফেরদৌস দ্যুতি, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। তো তোমাদের কিন্তু এটা প্রথম পরীক্ষা, হ্যাঁ? অনেকের মাঝে কিন্তু নার্ভাসনেস থাকবে যে আসলে কিভাবে পরীক্ষা দেব, কি করব না করব। এই এই সকল জিনিস না জানার কারণে কি হয়, মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু এক কথায় একদম কি করে, এক কথায় ফেল করে, হ্যাঁ, একদম ফেল করে। তো এখন কি কি জানা আসলে প্রয়োজন? প্রথম কথা হলো সিলেবাসটা জানা প্রয়োজন। অনেকেই কি করে যে প্রথমে এত উড়াউড়ি এত লাফালাফি করে যে সিলেবাস বই এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই, হ্যাঁ, পুরো ডিটাচড। তো কি হয়, তারা সিলেবাস জানে না, তারা বই সম্পর্কে জানে না, কিছু জানে না। তো পরীক্ষার আগের রাতে গিয়ে তারা সিলেবাস খোঁজা শুরু করে। এর জন্য তোমাদের কি করতে হবে, এরকম অবস্থা যাতে তোমরা না পড়ো, এই জন্য পরীক্ষার আগে থেকে সিলেবাস সম্পর্কে বই সম্পর্কে খুব ভালোভাবে ধারণা নিবে। যদি তুমি না জানো তাহলে টিচারদের কাছে অবশ্যই জিজ্ঞেস করবে যে আসলে কি এক্সাম বা কতটুকু এক্সাম, কোন অধ্যায় থেকে কতটুকু আসবে, এই সম্পর্কে প্রপার নলেজটা জানি তোমার থাকে, হ্যাঁ, প্রপার কি থাকে, প্রপার নলেজটা যেন তোমার থাকে। তারপর সেকেন্ড যেটা হলো কোয়েশ্চেন প্যাটার্ন দেখে যাও। কোয়েশ্চেন প্যাটার্ন না দেখে যাওয়ার কারণে অনেকে বুঝে না আসলে কি প্যাটার্নে কোয়েশ্চেন আসবে, কি প্যাটার্নে অ্যান্সার করতে হবে। তো এখন তোমরা বলবে যে আমাদের তো এখনই তো আমরা কোনো টেস্ট পেপার বা কোনো গাইড বই কিনিনি, তাহলে কি করব? তোমাদের দেখবে যে বইয়ের পিছনে অনেকগুলো কোয়েশ্চেন দেওয়া থাকে এবং এক দুইটা কোয়েশ্চেনের ডেমো অ্যান্সার দেওয়া থাকে। তো তোমরা কি করবে, সেই ডেমো অ্যান্সারগুলো দেখবে। আর কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হয়, যদি তোমাদের হয় মানে পসিবল হয়, একটা গাইড বুক অবশ্য বা একটা সহায়ক বুক কি করবে, কিনে নিবে, যাতে তোমরা কি করতে পারো, দেখতে পারো। বা তোমাদের তো সিটি বা ছোট ছোট এক্সাম হয়, সেখান থেকেও তোমরা কি করতে পারো, জানতে পারো যে কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হয়, যাতে তোমাদের প্রথমে গিয়েই একদম নতুন না লাগে যে এই কোয়েশ্চেন প্যাটার্ন তো জীবনে দেখিলে, তাহলে কি হবে। থার্ড হলো যে সব সাবজেক্টে সমান গুরুত্ব দেওয়া। এখন তোমার মনে করো গ্রুপ সাবজেক্টে রয়েছে 4টা, ঠিক আছে, 4টা সাবজেক্টের মধ্যে 3টা তোমার মেইন আর একটা হলো ফোর্থ সাবজেক্ট, ওকে। এখন অনেকে করে কি যে ফোর্থ সাবজেক্টকে এত কম গুরুত্ব দেয় যে মনে করে যে এইটা আসলে পড়তে হবে না। বা তোমার মনে করো ইকোনমিক্স রয়েছে, তোমার মনে করো সিভিক্স রয়েছে, কি আছে তোমার মনে করো ইকোনমিক্স, হ্যাঁ, ইকোনমিক্স রয়েছে, তারপর তোমার মনে করো সিভিক্স রয়েছে। তো এগুলোর মধ্যে অনেকে করে কি যে ইকোনমিক্স একটু বেশি প্রায়োরিটি দিলাম, সিভিক্স দিলামই না, এরকম যাতে না হয়। তোমার যতগুলো সাবজেক্ট থাকুক, যে সাবজেক্ট থাকুক, গ্রুপ সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট সবগুলোর প্রতি সমান গুরুত্ব দাও এবং সমান গুরুত্ব সহকারে পড়া। তারপর 4 নাম্বার আসে রুটিন অনুযায়ী পড়া। এখন তোমাদের তো প্রথম এক্সাম, ভালো করতে হবে, মেইন শর্ত ভালো করা, তাই না? তো এখন তোমরা যদি এমন করো যে রুটিন একটা বানাও, যে এই আমি সপ্তাহ অনুযায়ী ভাগ করো। তোমার এখন পরীক্ষা যদি তোমার হয় যে ডিসেম্বর বা জানুয়ারিতে হয়, তোমার কিন্তু এখনো প্রায় বেশ কিছু সময় রয়েছে। তো তুমি উইক অনুযায়ী ভাগ করো, উইক অনুযায়ী ভাগ করে উইক নাম্বার 1-এ কতটুকু পড়বে, উইক নাম্বার 2-তে কতটুকু পড়বে, 3-তে কতটুকু পড়বে, 4-এ কতটুকু পড়বে, এভাবে গুছিয়ে নাও। এভাবে রুটিন করে পড়ো যাতে সব সাবজেক্ট তোমার কভার হয়ে যায়। এমন তো না যে তোমার পুরো বই দিবে, হয়তো তোমার ফার্স্ট পেপার থেকে 3 চ্যাপ্টার দিল এবং সেকেন্ড পেপার থেকে 3 চ্যাপ্টার দিল, তো 6টা চ্যাপ্টার পড়ার জন্য তোমার কতটুকু পড়তে হবে, কি পড়তে হবে, রুটিন করে ফেলো এখনই। ভালো করতে হলে এখনই রুটিন করতে হবে। তারপর লাস্ট হলো মেইন সাবজেক্টে বেশি গুরুত্ব দেওয়া। মেইন সাবজেক্ট বলতে যে আমি দেখি বা আমার সময়ও আমি যখন এক্সাম দিয়েছিলাম, মোস্ট অফ দ্য স্টুডেন্টস কি করেছিল, এই যে বাংলা ইংরেজি আইসিটি মেইন সাবজেক্ট কোনগুলো, বাংলা ইংলিশ আর এটা হলো আইসিটি। বাংলা ইংলিশ আইসিটিতে কি করে, ফেল করে, হ্যাঁ, বাংলা ইংরেজি আইসিটিতে ফেল করে, আইসিটিতে বেশি করে, সবচেয়ে বেশি আইসিটিতে ফেল করে, আর ইংলিশে ফেল করে, বাংলাতে অনেকে ফেল করে। কিন্তু এই জিনিসটা যাতে না হয়, তোমরা গ্রুপ সাবজেক্টের পাশাপাশি মেইন সাবজেক্টেও বেশি গুরুত্ব দেবে, কারণ এখানে যাতে ফেল না করো। এখানেই কিন্তু তোমার মেইন সাবজেক্টগুলোতে ভালো করার বেশি চান্সেস। আর আইসিটি আমি জানি একটু বিদঘুটে সাবজেক্ট, একটু কঠিন লাগতে পারে, কিন্তু কি করতে পারো, আইসিটি হয়তো তোমরা কারো কাছে পড়তে পারো বা গাইড বইয়ের সহায়তা নিতে পারো, বা কি করতে পারো, নিজে নিজে ইউটিউবে কিন্তু এখন অনেক টিউটোরিয়াল আছে, একদম পুরো এক থেকে সব লাস্ট চ্যাপ্টার পর্যন্ত সব টিউটোরিয়াল দেওয়া, এইচটিএমএল কোডিং কিভাবে করতে হয়, বাইনারি, এগুলো সব কিছু তোমার দেওয়া আছে। তো তুমি সেখান থেকে আইসিটি কি করতে পারো, দেখে নিতে পারো। মেইন কথা কি, তোমাদের বাংলা ইংরেজি আইসিটি 3টা জিনিস যাতে একদমই হেলাফেলায় না পড়ো, বা একদমই যাতে হেলাফেলা না করো, সেই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। তো ওভারঅল এই কয়টা টপিক বা এই কয়টা পয়েন্ট যদি তুমি মাথায় রেখে এক্সামের প্রিপারেশন নিতে পারো, আমি বলছি বা আমার আশা তোমরা প্রথমে কলেজ
কলেজের এই প্রথম এক্সামটাতে খুবই ভালো করবে। হ্যাঁ, তো এই যে সিলেবাস সম্পর্কে জানা, কোয়েশ্চেন সম্পর্কে জানা, বা প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে পড়বো বা রুটিন কিভাবে করব, এগুলো কিন্তু আমাদের অলরেডি কোর্সে দেওয়া রয়েছে। সুতরাং তোমরা যদি এই প্রবলেমটা ফেস করো, তোমরা কিন্তু কোর্সটা চেক করেছো, ডেমো ক্লাসগুলো চেক করো এবং কোর্সে এনরোল করে ফেলো। তো আশা করছি তোমরা উপকৃত হয়েছো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।